আল্লাহ বলছেন আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যারা তাদের টাকা পয়সা ধন সম্পত্তিগুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করেছে, দিনের বেলা দান করেছে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আমার বাপেরা, সূরা বাকারার এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ আয়াত। তোমরা তোমাদের মৃত্যুর আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাও। মৃত্যু এসে গেলে আর সময় পাবে না, মৃত্যু এসে গেলে আর সময় পাবে না। মৃত্যু এসে যাওয়ার আগে তোমরা দান খয়রাত করে যাও। কিরকম দান করবেন? কোরআনে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার মহব্বতের জিনিসটাকে আল্লাহ রাস্তায় দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবথেকে প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় দান করেছিলেন, ঠিক না বেঠিক? কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসতেন ইসমাইলকে। শুনে রেখে দিন, ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, বড় স্ত্রীর নাম হলো সারা, ছোট স্ত্রীর নাম হলো হাজেরা। হাজেরার ছেলের নাম হলো ইসমাইল, আর সারার ছেলের নাম হলো ইসহাক নবী। ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। কিছু বুঝতে পারছেন? তো ইব্রাহিম নবীর বড় ছেলের নাম হলো ইসমাইল নবী, আর ছোট ছেলের নাম হলো ইসহাক নবী। ইসহাক নবী আর ইসমাইল নবীর বয়সের পার্থক্য 14 বছর। ইসহাক নবীর বয়সে 14 বছরের বয়সে বড় হলো ইসমাইল নবী। এজন্য বাপের পরই স্থান হলো বড় ভাইয়ের, এটা মনে রাখবেন আমার বাবাজিরা, যুবক ভাইরা। এবার বাকি আছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাল আর গোশ। তাই তো বাবা, 40 কেজি ডাল লাগবে, 50 কেজি গোশ লাগবে। বাবা একজন ব্যক্তি কেউ নেই যে একাই দেবে, আমি 50 কিলো দেবো। একা যদি কষ্ট হয় 25 কিলো দেবে, অর্ধেকটা দেবে। একজন ব্যক্তি কি আছে? বাপের নামে মায়ের নামে খাস করে দোয়া চাইবো বাবা আমরা সকলে, আল্লাহ যেন তার দেওয়াতে বরকত দান করেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, শান্তিতে যেন পৃথিবীতে থাকতে পারেন, আল্লাহ সংসারে যেন বরকত দান করেন, মিল মহব্বত যেন আল্লাহ থাকতে পারেন। একজন ব্যক্তি কেউ আছেন বাবা 20 কেজি গোশ দেবে, অন্তত 20 কেজি গোশ, 20 কেজি গোশ দেবে। একজন ব্যক্তি কি আছে বাবা? 20 কেজি দিতে যদি কষ্ট হয় 10 কেজি গোশ দেবে। কে আছে? 10 কেজি করে 5 জন দিলেই হয়ে যাবে 50 কেজি। বাবা 10 কেজি গোশ দেবে একজন ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে কত টাকা কত দিকে চলে যায়। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। এই দেখেন আপনি যে দান করছেন, এই দানের দলিল শুনবেন, কোরআনে বহু আছে, কটা আয়াত বলবো। তাই জন্য আপনাদেরকে বলছি, একজন ব্যক্তি কে দেবে? একজন ব্যক্তি 10 কিলো গোশ দেন না বাবা? একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না। এই যুবক ছেলেরা মিলে যদি গোশটা দেয়, মা বোনেরা আপনাদের কাছে ছেলেরা গিয়েছে, দয়া করে একটু নামটা লিখিয়ে দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। ইসলামে নারীর অবদান অনেক, আমরা এগুলো আলোচনা করি না। মনে রাখবেন যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে কি করা হতো? সেনাবাহিনীরা যখন অসুস্থ হয়ে তাদেরকে অনেক মহিলা তাদেরকে সেবা শুশ্রূষা দিয়েছেন, অনেক সেবা করেছেন। আর ইসলামে মনে রাখবেন পৃথিবীর সবথেকে বড় সেবিকার নাম কি জানেন? বড় নার্স। পৃথিবীর সবথেকে বড় নার্স কে জানেন? আপনার স্ত্রী। আপনার স্ত্রী হলো আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নার্স। মনে রাখবেন একজন হসপিটালে গেলে, নার্সিং হোমে গেলে একজন নার্স আপনাকে সেবা করে, সে টাকার বিনিময়ে সেবা করে, আপনার সব সেবা সে দিতে পারবে না। কিন্তু একমাত্র নারী স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার বউ এমন একজন নার্স যা আপনার জীবনের সব কিছু করতে পারে সে। সুতরাং এই নারীর যে অবদান, এই অবদানগুলো ভোলা যাবে না। সেজন্য মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা আপনারাও কিছু কিছু দান করুন, যা খুশি যেমন খুশি দান করুন। বাবা 40 কিলো ডাল লাগবে, 20 কিলো ডাল দেবে কি 10 কিলো ডাল দেবে? একজন আছে 10 কিলো ডাল অথবা 10 কিলো গোশ, যে কোনো একটা দিলেই হবে। একটু দয়া করে মেহরবানি করে একজন হাতটা তুলুন না বাবা। এতগুলো মানুষ বসে আছেন, কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায় তার কোনো ঠিক নেই। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি খেয়ে কত টাকা কত দিকে চলে যায়, কিন্তু সে খবর আমরা রাখি না। আল্লাহর ঘরে দান করুন, নবীর ঘরে দান করুন, আল্লাহর কোরআনের মাহফিলে দান করুন, রাসূলুল্লাহর হাদিসের জলসায় দান করুন, তাহলে দেখবেন আল্লাহ আপনার দুনিয়া আখিরাত শান্তিতে রাখবেন। এজন্য আপনাদেরকে আমি বলছি, দয়া করে মেহরবানি করে এই জলসা একটু দান করেন, একটু দয়া করে মেহরবানি করে দেন না বাবা। একজন ব্যক্তি কে আছে 10 কিলো গোশ চেয়েছে আপনাদের কাছে, 10 কিলো গোশ, বেশি চাইনি। কি বাবা? বাহ, আলহামদুলিল্লাহ। দেখি বাবা।
বাহ, আমার মা বোনরা পাঠিয়েছে কুতুবের মা 25 কেজি চাল, সায়নের মা 500 টাকা। আচ্ছা আচ্ছা, এইসব এরা দিয়েছে 1000 টাকা, 200 টাকা, 500 টাকা, 5 কেজি ডাল। বাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। বাবা একটা কথা বলি, এ বেচারা জানে না তো তাই বললো, শুনে নিন। গোপনে দান করাও জায়েজ, প্রকাশ্যে দান করা জায়েজ, কোরআনের দলিল তো। আল্লাহ বলছেন বিল্লাইলি ওয়ান নাহার, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে। এখনো কি আছে, রাত না দিন, রাতের বেলা দান করছেন, কোরআনের ওই আয়াতটা আমল করলেন। আল্লাহ বলছেন সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে। তো গোপনে দান করেছেন, প্রকাশ্যে দান করেছেন, দুটোই জায়েজ। অনেকে কি বলে যে গোপনে দান করলে খুব খুশি, না বাবা, কোরআনের দলিল। আপনি দান করবেন, আপনার থেকে আরেকজন দান করার ইচ্ছা প্রকাশ করবে। আর সকলেই যদি গোপনে দান করে তাহলে ইচ্ছাটা করবে কে? ঠিক না বেঠিক? এই জন্য কিছু কিছু জিনিস আছে, সব ক্ষেত্রে সব জায়গায় সব জিনিসকে মূল্যায়ন করতে গেলে একটু চিন্তা করতে হয়। তো বাপেরা, যারা যারা দান করে, অনেক মা বোন দান করেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ তারা দান করেছেন। কেউ জরি, দর্জি, ফুল মেশিনের কাজ করে। আপনাদের ইনকাম থেকে আপনারা যে দান করছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসলি হাববাতিন আম্মাতাল সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। 3 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন দানের ফজিলত। আরো বলা হয়েছে কোরআনে সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছেন, আজকে যে সূরাটির আলোচনা করতে করতে কেটে গেলাম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন অন্তত দয়া করে মেহেরবানি করে একটু দেন। একজন ব্যক্তি, কেউ নেই 10 কিলো ডাল দেবার মতো, একজন ব্যক্তি হাতটা তুলুন না বাবা, আল্লাহ রাস্তায় দান করুন। ও যুবক ভাইরা, মা বোনেরা, বাবাজিদেরকে অনুরোধ করছি, বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। 1 বছর বাকি জলসা হতে, আগামী বছর জলসা, 1 বছর বাকি, যে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তবে চিন্তা নেই, যদি কেউ মারাও যায়, আল্লাহ না করুন, তাকে মাফ করে দেবে এখন কমিটি, চিন্তা নেই। হয়তো অনেকে মনে মনে ভাবছে আমি ওয়াদা করলাম আর যদি না দিতে পারি, যদি মরে যাই। না বাবা, কমিটি অতটা নিষ্ঠুর নয় যে আপনাকে কিয়ামতে গিয়ে ধরবে বা দুনিয়াতে কবর থেকে গিয়ে ঠ্যাং কেটে নিয়ে চলে আসবে, এটা ব্যাপার নেই। তবে আপনাকে মাফ করে দেবে, চিন্তা নেই। বাবা একটু ওয়াদাটা করুন, ওয়াদাটা করুন। একজন ব্যক্তি কি আছে, 10 কিলো চাল, ডাল অথবা 10 কিলো গোশ, যে কোনো একটা দিলেই হবে। একই তো দাম প্রায়। আপনাদের এখানে গোশের দাম কত করে বাবা? 250। তাহলে 10 কিলোর দাম 2500 টাকা। হয়তো আপনার মনে হচ্ছে 2500 টাকা দেবো, শুনে নিন, আপনার মায়ের নামে দিচ্ছেন, মরা বাপের নামে দিচ্ছেন, দাদা দাদি নানা নানির নামে দিচ্ছেন, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। রফিক দোকানদার 10 কেজি ডাল দিয়েছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা 10 কেজি ডাল এসছে অনেক কষ্টে, আলহামদুলিল্লাহ। রফিক দোকানদার দিয়েছে। কে? আচ্ছা, মসজিদের সেক্রেটারি আর একজন ব্যক্তি হারান সাহেব, দুজনে মিলে দিয়েছে 10 কিলো ডাল। 20 কিলো ডাল হয়েছে, আলহামদুলিল্লাহ। ও 10 10 20, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। 30 কিলো ডাল হয়ে গেছে, আর 10 কিলো ডাল দরকার। আর 10 কিলো ডাল দেবে কে? ভাই হাত তুলেছে, কি নাম বাবা? আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি দিয়েছে 10 কিলো ডাল। 40 কিলো ডাল হয়ে গেছে, আর ডাল লাগবে না, আর ডাল লাগবে না। এবার গোশ দরকার, 50 কিলো গোশ। বাবা 5 কিলো করে 10 জন দেন তো, 5 কিলো করে 10 জন দেন, 5 কিলো করে 10 জন। একজন দেন তো বাবা, 5 কিলো গোশ দেন। 10 কিলো দিতে কষ্ট হচ্ছে, 2500 টাকা অনেক কষ্ট। তা বাবা 1200 1250 টাকা নেবে, দয়া করে দেন। 1000 টাকা যদি দান করেন তাও তো হয়ে যাবে। বাবা একটু দেন না, দয়া করে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। একজন ব্যক্তি কেউ নেই যে অন্তত 10 কিলো 5 কিলো গোশ দেবে, একজন ব্যক্তি দেন না, 5 কিলো গোশ দেবে। বাবা কে আছে? ওই হাত তুলেছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। কি নাম বাবা? আলামিন। কার নামে বাবা? দাদিমার নামে নাতি দিয়েছে। দেখুন ভালোবাসা কারে বলে বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, মা বোনরা 1400 টাকা পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 কিলো গোশ হয়েছে। বাবা আরেকজন 5 কিলো দেবে কে? আরেকজন 5 কিলো, একটু হাতটা তুলুন না বাবা। 1 বছর বাকি জলসা হতে, দয়া করে মেহেরবানি করে একটু দেন। 5 কিলো গোশ চেয়েছি আপনাদের কাছে,
বেশি চাইনি, 1000-1200 টাকা নেবে। কত টাকা কত দিকে চলে যায়? আপনি মাসে 100 টাকা করে রাখলেই তো হয়ে যাবে, 12 মাসে 1200 টাকা। তাই একজন ব্যক্তির কাছে আমি 5 কিলো গোশত চেয়েছি, ভাই হাত তুলেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ডাল দিয়েছে তিনি আবারও গোশত দিয়েছে, 5 কিলো গোশত, 10 কিলো হয়ে গেল। 3 নাম্বার ব্যক্তি কে আছে বাবা? বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশত বাবা, 5 কিলো গোশত দেবেন কে আছে? তো অনেকক্ষণ বকে ফেললাম নাকি? 12টা পার হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে কাছাকাছি হয়ে যাচ্ছে। যাই হোক বাবা, এখন শেষ করে দেবো, আমার অসুবিধে নেই, আপনাদের প্রবলেম, আসল টাইমটা আপনাদের থাকে তো চলেন। তরিকুল ভাই ছেলের নামে 500 টাকা। বাবা 5 কিলো গোশত দেবে কে? ভাই হাত তুলেছে, কি নাম বাবা? রেজাউল বাবু দিয়েছে 5 কিলো, নারায়ে তাকবীর, 15 কিলো হয়ে গেল। বাবা 4 নাম্বার ব্যক্তি কি আছে? আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 4 নাম্বার ব্যক্তি কি আছে? 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বার ব্যক্তি কি আছে? 5 কিলো গোশত দেবে। ভাই দেখেন বাচ্চাটা কি নাম বাবা? ওয়াসিম। ওয়াসিম কি আকরাম না ওয়াকার ইউনুস, কোনটা বাবা? কোনটা বাবা? আচ্ছা আচ্ছা, ওয়াসিম রহমান, আলহামদুলিল্লাহ। আমি এমনি বললাম বাবা, চলেন। কার নামে দিলে বাবা? নানির নামে দিয়েছে। দেখেন ভালোবাসা কোথায় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা 5 কেজি গোশত দিয়েছে, 4 জন হয়ে গেছে। বাবা হাতের আঙুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত, শেষ কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত কি কি? কিয়ামত কবে হবে, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, মায়ের পেটে কি আছে, আর আগামীকাল কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কোথায় খাবে, 5 নাম্বার কোন জমিনে কোথায় কি অবস্থায় তোমাদের মৃত্যু হবে। বাবা 5 নাম্বার ব্যক্তি কি আছে? আর একজন 5 কিলো গোশত দিয়েছে, মাটিয়ায় বাড়ি, আলহামদুলিল্লাহ হয়ে গেল 5 নাম্বার। বাবা ঈদের নামাজ আমরা পড়ি 6 তাকবীরে, 6 তাকবীরে। আল্লাহ আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, 6 দিনে আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। আবার ইসলামে একজন পুরুষ, একজন মুসলিম অপর মুসলমান উপরে 6টা হক আল্লাহ নবী বলেছেন। বাবা 6 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশত দেবে, 5 কিলো গোশত দেবে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। এক মহিলা 6 নাম্বার, না না ওটাই, আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। 6 নাম্বার ব্যক্তি কি আছে? 6 নাম্বার ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, স্ত্রী ছেলে মেয়ের নামে, ভাই বোনের নামে 5 কিলো গোশত দেবে। আলহামদুলিল্লাহ জোহরের মা দিয়েছে 5 কিলো গোশত, 6 নাম্বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক করেছেন কি? সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তৈরি করেছে, 7টা জাহান্নাম তৈরি করেছে, 7টা জাহান্নাম থেকে যেন আল্লাহ পাকে তাকে নাজাত দেয়। বাবা 7 নাম্বার ব্যক্তি কি আছে? একজন ব্যক্তি 7 নাম্বার ব্যক্তি কি আছে? 5 কেজি গোশত দেবে। 7 নাম্বার ব্যক্তি কি আছে? একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, 1 বছর বাকি জলসা হতে। 7 নাম্বার ব্যক্তি কি আছে? 7 নাম্বার ব্যক্তির কাছে চেয়েছি 5 কিলো গোশত। 7 নাম্বার ব্যক্তি কি আছে বাবা? 7 কিলো, 5 কিলো গোশত চেয়েছি, 7 নাম্বার ব্যক্তি দেবে। দয়া করে মেহেরবানি করে একটু দেন, বাপের নামে মায়ের নামে একটু দানটা করুন, এ দান কোনোদিন বিফলে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ। মুমিন ভাই মায়ের নামে 5 কিলো, নারায়ে তাকবীর, হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছে, 8টা জান্নাত, 8টা জান্নাত তৈরি করেছে। জান্নাতে যে কোনো দরজা দিয়ে আল্লাহ যেন তাকে প্রবেশ করায়। 8 নাম্বার ব্যক্তি কে আছে? 8 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশত দেবে। বাপের নামে, মায়ের নামে, কি নাম? আবু সত্তার ও আব্দুস সত্তার দিয়েছেন। কার নামে? বড় ছেলের নামে বাপ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাবা 8 নাম্বার হয়ে গেছে। শোনেন শোনেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন মুসা নবীকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, আল্লাহ পাক মুসা নবীকে 9টা মুজিজা দিয়েছে। বাবা 9 নাম্বার ব্যক্তি কি আছে? 9 হাত তুলেছে, 1000 টাকা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মিন্টু ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। কি নাম? সানাউল মন্ডল। কার নামে বাবা? আব্বার নামে। বাপ বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। বাপের নামে ছেলে দিচ্ছে
কলিজার টুকরা সন্তান বাপের ভালোবাসায়, বাপ কি জিনিস যাদের বাম্মা চলে গেছে তারা বুঝতে পারছে, যাদের বাম্মা বেঁচে আছে তারা বুঝতে পারেন। তো যাই হোক, 9 নম্বর ব্যক্তি হয়ে গেছে। শুনে নিন, এই 10-এর গুরুত্ব খুব বেশি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, বাপেরা এই 10 নম্বর ব্যক্তি শেষ আর নয়, 10 নম্বর ব্যক্তি। আবার দেখেন, আশুরার রাতের গুরুত্ব খুব বেশি। মহরম মাসের 10 তারিখ, মহরম মাসের 10 তারিখে পৃথিবীতে 313টা ঘটনা ঘটেছিল। কটা? 313টা ঘটনা ঘটেছে। আমরা তো একটা ঘটনা নিয়ে খালি মাতামাতি করি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন 682 খ্রিস্টাব্দে। শুনে রেখে দিন, 682 খ্রিস্টাব্দে মহরম, 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। কত 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 এগুলো মনে রাখবেন। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, মহরম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, এটা মনে রাখবেন। যাই হোক, সেদিন ছিল শুক্রবার, আর এইটা ছিল পৃথিবীর 312 নম্বর ঘটনা। এই পৃথিবীর 312 নম্বর ঘটনা হলো ওইটা। আর পৃথিবীর 313 নম্বর ঘটনা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা 313 নম্বর ঘটনা, ওটা এখন ঘটেনি, ঘটবে। তার আগে 311টা ঘটনা ঘটে গেছে। আমরা 50টাও লোককে বলি না, 50টা ঘটনা লোককে বলি না, খালি ওইটাকে নিয়ে আমরা খুব চেল্লাচিল্লি করি। যাক, চলো বাবা, 10 নম্বর ব্যক্তি কি আছে? লাস্ট, শেষবার, শেষবার, শেষ ভালো যার সব ভালো তার। 10 নম্বর ব্যক্তি কি আছে? বাপের ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, আত্মীয়দের ভালোবাসায় শেষবারে 10 নম্বর ব্যক্তি কি আছে? একটু দয়া করে মেহরবানি করে দেন বাবা। 10 নম্বর ব্যক্তি কি আছে? আল্লাহর রাস্তায় একটু দেন। এ দান কোনোদিন বিফলে যাবে না, মনে রাখবেন। এ দান আপনাকে একদিন ফেরত দেওয়া হবেই। আল্লাহ রাসূল বলছেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু, দান করা, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। এই জন্য দানের আয়াত বহু কোরআনে আছে। ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন আলিম। সূরা তাকাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা দান করো, দান করলে কি হবে? বিনিময়ে তোমাদের দুটো জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের যে মাল রয়েছে মালটাকে ডবল করে দেবো। আর 2 নাম্বার, ওই দান করার কারণে তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করলে গোনা মাফ হয়। আলহামদুলিল্লাহ, সাইন আর সাইদ মিলে, দুজনে মিলে 10 কেজি গোশ। নারায়ে তাকবীর, 55 কিলো হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাবা। 10 নম্বর, এই দেখেন, ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন কি? ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা। কোরআনে আছে 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে। এই দেখেছেন, আর ওদিক নয়, হয়ে গেছে। আমার 50 কিলো নেওয়ার দরকার, আল্লাহ 55 কিলো দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। চলেন বাবা, তেল হয়েছে, গোশ হয়েছে, চাল হয়েছে, ডাল হয়েছে, আলু হয়েছে। এবার বাবা পেঁয়াজ, আদা, রসুন তো বাকি, ও থাক, ওরা করে নেবে এখন। এই দেখেন, আর একজন মহিলা 5 কিলো গোশের দাম দিয়েছে, 60 কিলো গোশ হয়ে গেছে। চিন্তা নেই, আগামী বছর গোশের তরকারি করে দেবেন, টেনশন নেই। আমার বাপেরা, চলো একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী, হ্যাঁ বাবা চলে এসো। বাইরে যারা আছো অনেক কষ্ট পেয়েছো বাবা, আর দাঁড়িয়ে থেকো না, ভেতরে ঢুকে পড়ো। চলে এসো বাবা। হ্যাঁ, আগে এগিয়ে আসেন বাবা। আমি জানি রে বাবা, বয়সটা হলো, দাড়ি পেকে গেল, বুঝতে পারছেন না? সব মেহেন্দি করেছি তো, মেহেন্দি করেছি কালকে, তাই লাল মতো হয়ে আছে, নইলে সব সাদা। যাই হোক বাবা, একটু ভেতরে ঢুকে পড়ো বাবা। চলে আসেন, যে যেখানে আছেন বাবা ভেতরে ঢুকে পড়ে। বাইরে থাকলে কিন্তু খিচুড়ি হবে না, সমস্যায় পড়ে যাবে। আর এখানে বসিয়ে যেহেতু খাওয়ানো হবে, টেনশন নেই। মা বোনেদের খাওয়ানোর ব্যবস্থা, বাবা মা বোনেদের খাওয়াবে তো বাবা? মা বোনেদের খাওয়ানোর ব্যবস্থা আছে, চিন্তা নেই। মায়েরা বোনেরা খাওয়া দাওয়া করে যাবেন। আসুন, রসুলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবো। একটা কথা আপনাদের বলে নিই, ঝগড়া মারামারি করবে না। কিয়াম নিয়ে না, কিয়াম নিয়ে খুব ঝগড়া মারামারি হচ্ছে খালি। কি আশ্চর্য জিনিস, আমি বুঝেই পারি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম দাও। ক্লিয়ার? আল আমরুল উজুব মুসাল্লামা সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রহমাতুল্লাহের লেখা কিতাব, বাবা উসুলের একটা টপ র্যাঙ্কের কিতাব। কোন যোগ্য আলেমকে বলবেন মুসাল্লামা সুবুত কোন কিতাব, উসুলের টপ র্যাঙ্কের কিতাব। ছেলেদেরকে যখন পড়াতাম তখন আমি এই কথাগুলো ছেলেদেরকে বলতাম, তোমরা মানুষ একটু বলো, তোমরা মানুষকে বলো। চলো
আল আমরুল উজুব মুসাল্লামুস সুবুত, আল্লামা মহিবুল্লাহ বের রহমাতুল্লাহ লেখা কিতাব। শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীকে সালাম দাও। কিভাবে দেবেন? দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন না শুয়ে দেবেন, ওটা আপনার ব্যাপার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। বাপেরা, আপনারা নামাজ পড়েন? বলুন না একটু। পড়েন? আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন? বলুন বলুন বলুন। পড়েন। আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে নবীর প্রতি সালাম নেই? আচ্ছা, তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর প্রতি সালাম দিলেন। আচ্ছা, আত্তাহিয়াতু যখন পড়েন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? বলুন বলুন বলুন। দাঁড়িয়ে? বসে? বসে পড়েন। তাহলে নবীকে সালাম দিলেন ওখানে নামাজের মধ্যে বসে। আবার এখানে কেউ হাজী সাহেব থাকলে বুঝবেন, রাসূলুল্লাহ রওজা মুবারকে যখন গিয়েছেন নবীকে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন। বসার কোনো জায়গা নেই। যদি আপনি বসে সালাম দেন, ওই ওয়াহাবি বাদশার পুলিশ মারবে এমন, আপনি 3টে ফল্ডিং খাবেন। বসার কোনো প্লেসই নেই। রাসূলুল্লাহ দরবারের সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন। এই জন্য আপনাদের বলি, স্থান কাল পাত্রভেদে সালাম দেওয়া ফরজ, সালাম পাঠ করা ফরজ, সালাম পাঠ করা সুন্নাত, সালাম পাঠ করা মানে হারাম, আবার সালাম পাঠ করা মুস্তাহসান, জায়েজ। দেখেছেন? স্থান কাল পাত্রভেদে সালাম পাঠ করা ফরজ। কোথা থেকে পেলেন? ওয়াসাল্লিমু তাসলিমা, আমরের সিগা। এটা আমরের সিগা। সাল্লিমু তাসলিমা বাবে তাফিল থেকে এসেছে। বাবা, আল্লাহর অর্ডার, সালাম তোমাকে দিতেই হবে। কিভাবে দেবে না দেবে ওটা তোমার ব্যাপার। এবার আসছি, এই দাঁড়ানো নিয়েই ঝামেলা। এই দাঁড়ানোটা নিয়েই খালি ঝামেলা। আচ্ছা, এই দাঁড়ানোর আরবিটা কি জানেন? কিয়াম। কি বললাম? কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো। আর এই যে বসেছিলেন এতক্ষণ, এই বসার নাম হলো জালসা। জালসা শব্দের অর্থ হলো বসা, আর দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। চলুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম শুনেছেন? ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? চলেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শুনে নিন, মজলিসের ভিতরে যদি কেউ নবীর সামনে দাঁড়িয়ে আদবের সঙ্গে সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কি কি বলছে না কেউ? আসলে কি জানেন বাবা, এই কথাগুলো শোনার লোকের অভাব। উত্তর 24 পরগনার লোক তো খুব জ্ঞানী। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বাড়ি থেকে ভাববেন কথাটা যে আমি বললাম, বাড়ি থেকে মানে কি করবেন ওটাকে চিন্তা ভাবনা করবেন। লোকটি যে কথাটি বললো, কেন বললো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা 6 বার বলে দিলে, কবিতা বলে দিলে ভালো হতো। আপনারা জানেন না কি আমরা কেন করবেন? কেন দাঁড়াবেন আপনি নবীর জন্য? আর কেন দাঁড়িয়েছি সেটাই জানতে চান না। তো অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে আনবেন না বাবা আর কোনোদিন। আমি অনুরোধ করছি আপনাদের। আমি এই জন্য উত্তর 24 দাওয়াত নিতে চাই না, আমি প্রথমে বলেছি। কারণ এরা কিছু শিখতে চায় না, জানতে চায় না। সৎ জানতা গামচাওয়ালা, এই টাইপের মেন্টালিটি। চলো নবীর প্রতি সালাম পাঠ করো। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খাইর খালকুল্লি হামিদ भेजा रमाई दरूद व सलाम दर गुजी तर नबी पर अपना मुदाम।